আমরা যে ফসল উৎপাদন করি প্রতি মৌসুমে 2-3টার অধিক আমরা ফসল উৎপাদন করতে পারি। আমরা অনেক সময় আমাদের ফসল রক্ষণাবেক্ষণের যে আমাদের যে কোল্ড স্টোরেজ আছে তার অভাবের কারণে আমরা আমাদের ফসল রক্ষণ করতে পারি না। তার জন্য আমাদের এক মৌসুম পরে আমাদের ফসলের দাম বৃদ্ধি পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষকদেরকে আশ্বস্ত করে যে আগামীতে ক্ষমতা আসলে ইউনিয়ন ভিত্তিক কোল্ড স্টোরেজ স্থাপন করে আমাদের কৃষকদের আমাদের পণ্যের মূল্য যেন স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা করবে। আমাদের যে মা বোন ভাইরা আছে, মা বোনেরা আছে, তাদের জন্য বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। যে ফ্যামিলি কার্ডের উত্তরাধিকার হবে, আমাদের যে পরিবার যে ফ্যামিলি কার্ড পাবে সেই ফ্যামিলি পরিবারের যে যিনি সিনিয়র মহিলা সদস্য আছেন, বিশেষ করে আমাদের মারা আছেন, তারা সেই ফ্যামিলি কার্ডের উত্তরাধিকার হবেন। কারণ তাতে হবে তাতে আমাদের যে নারীদের যে ক্ষমতায়নের কথা আমরা বলি, সেই নারী ক্ষমতায়নকে যাতে প্রতিটা পরিবারের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি, তাই ধারাবাহিকতায় আমরা ফ্যামিলি কার্ড প্রচলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে ওই পরিবারে আমার মায়ের একটা কর্তৃত্ব স্থাপন হবে, যার মাধ্যমে ওই পরিবারের মা বোনদেরকে অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনার শিকার হতে হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার সামনে দুষ্ট যে ইয়াং জেনারেশন, আমাদের যে জেনারেশনের শিক্ষার্থীরা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের এই যে আমাদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি আমাদের সকল নাগরিককে এই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আমরা যেন স্কিল হতে পারি, স্কিল স্টুডেন্ট হতে পারি, তার জন্য যে সাধারণ কারিগরি শিক্ষা, সেই কারিগরি শিক্ষার উপরে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের সকল সাধারণ ছাত্রছাত্রীদেরকে সকল সাধারণ ছাত্রছাত্রীদেরকে স্কিল করে তাদের চাকরির ব্যবস্থা করে প্রত্যেকটা পরিবারকে সচ্ছল তৈরি করার জন্য চেষ্টা করবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে দীর্ঘ সময় বসিয়ে রেখে আপনাদের বিরক্তির কারণ হব না। আমি কাজী রহমান শ্রাবণ আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা সেই বিকেল 4টা থেকে এখানে এসেছেন। আমি জানি আপনাদের অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে। আমি এই কেশবপুরে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই। আমরা সবাই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। বিএনপি জিয়া পরিবার দেশ নায়ক তাকে 4 হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবে, আমরা সকলে মিলে তার সাথে কাজ করব। আমি ধানের শীষে মনোনয়ন পেতে পারি বলে আমাকে প্রতিপক্ষ বা আমাকে শত্রু মনে করার কারণ নেই। যদি দেশনায়ক তারেক রহমান, যদি জিয়া পরিবার আমাকে যোগ্য, আমাকে কেশবপুর মাটি মানুষের সেবক হিসেবে মনোনীত করেন, তাহলে আমাকে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দেবেন। আমি এই কেশবপুরের প্রতিনিধি যাচ্ছি, বাজারে যাচ্ছি, যে ভালোবাসা, যে ছেলে মমতা ভালোবাসা আপনাদের কাছে পাচ্ছি। আমার নেতা তারেক রহমান প্রতিটি মুহূর্তের খবর শুধু এই কেশবপুর না, সারা বাংলাদেশের প্রতিটা মুহূর্তের খবর রাখেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের মমতা, আপনাদেরকে ছেলেকে তিনি অবশ্যই সম্মান করবেন এবং আমাকে অবশ্যই ধানের শীষের মনোনয়ন আমার হাতে তুলে দেবেন। আমি ঐক্যবদ্ধ কেশবপুর হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যেখানে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, কেশবপুরের সকল নাগরিক যেন নিশ্চিন্তে নিরাপদে স্বগৃহে বাস করতে পারে। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ একটি কেশবপুর হিসেবে বাংলাদেশের কাছে তুলে ধরতে পারি, সেই কেশবপুর করার প্রত্যয় আমি আপনাদের কাছে ব্যক্ত করছি।